ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার। একই সঙ্গে এলডিসি উত্তরণের মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে বছরে প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে মাত্র ৫% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা, যার নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। উদ্যোক্তারা জানান, বিশ্ব ফ্যাশন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান তারা। the waste of this our textile. বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী জানিয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি পরবর্তী বাংলাদেশের বিনিয়োগের সার্বিক পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী তারা। The EU is providing advisory services such as Switch Asia to assist governments, including that of Bangladesh, to prepare and develop policies related to sustainable consumption and production and the circular economy. এলডিসি উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ। শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। Will continue to facilitate an enabling environment that encourages innovation, supports sustainable investment and strengthens collaboration across stakeholders. এছাড়া লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথাও জানান বাণিজ্যমন্ত্রী। Will depend on collective commitment. মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।